কারা? এই রাজাকাররা। তা আপনারা যারা দেশ মুক্তিযোদ্ধা, দেশের জন্য সব দিয়ে দিয়েছেন, এরা করছেন কি? এদের কাজটা কি? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এদের কাজটা কি? এদের কাজ হলো রাষ্ট্র ক্ষমতায় যাওয়া আর রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ চুরি করা। এছাড়া আর কোনো কাজ আছে? বলেন। যত লোক এই রাজনৈতিক এই তিন দলের হিসাব করিয়ে দেন, এদেরকে রাজনীতি করলেই এদের কি টাকা বাড়ে। টাকাগুলো আসে কোথা থেকে? চুরি করে, ডাকাতি করে। এই যে 17 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল, এই দেশের রাস্তাঘাটের অবস্থা কি? এই যে রাস্তাঘাটের অবস্থা দেখেন, গ্যাস এই এলাকার মানুষ পাইতেছে? গ্যাসের দাম নাই কিনা? দাম নিতে আছে। কয় বছর পর্যন্ত নিতে আছে এরকম? বছরের পর গ্যাসের দাম নিতে আছে, বছরের পর বছর পর্যন্ত মানুষ গ্যাস পায় না। এই যে দাম নেওয়া, এটা কি ঠিক আছে? জুলুম। আর কি করছে? ইবনে সিনা নামে একটা ঔষধের কোম্পানি খুলছে এই রাজাকাররা। ইবনে সিনার ঔষধ কি মানুষ বিশ্বাস করে না করে না? কয় নম্বর বিশ্বাস? 1 নম্বর বিশ্বাস। 1 নম্বরে বিশ্বাস করে। এই দেখেন এইখানে একটা ইবনে সিনা একটা সেন্টার আছে না, আর এর পাশে ল্যাব এইডের আছে না? এই দেখেন যে দুইটার মানুষের অবস্থা, এটা তো 20 তলা আর এটা তো 5-6 তলা। এটার মধ্যে তো আপনি হাঁটার জায়গা পাইবেন না বিকাল সন্ধ্যার পরে। আর ওইটা যাই দেন যে এটা পোক পড়েনি, পোকও পড়ে না, মাছিও পড়ে না। দুইটা পাশাপাশি ল্যাবয়েড, বিরাট নাম করা। ধানমন্ডি যান যাই দেখুন ল্যাবয়েড, মানুষ আর মানুষ। আর এইখানে ল্যাবয়েড ইবনে সিনার পাশে কেউ জিগায় না। 20 তলা বিল্ডিং করে ফেলাই দিছে। তাহলে আওয়ামী লীগ দেশে কি কি করছে? বিএনপি কি কি করছে? জাতীয় পার্টি কি কি করছে? চাঁদাবাজি না, রাষ্ট্রের সম্পদ চুরি করছে। প্রত্যেকে টাকার পাহাড়। এই যে একজন লন্ডনে থেকে এখন খুব ভালো ভালো কথা কইতে আছে, উনি কি টাকা কম কমাইছে? হ্যাঁ, এখন তো ফেরেশতা হয়ে গেছে না? এই ফেরেশতা আমরা চিনি না? আপনারা দেখছেন না অনেক ফেরেশতা? এই ফেরেশতাদেরকে আবার রাজনীতি করতে গেবেন। দেখেন না এই এলাকার সিটের দোকান টোকান আবার ভাগ করে লয়ে লইছে আর এক দলে। যেই দিন গেছে আওয়ামী লীগ, এর পরের দিনই দেখা যায় এরা হাজির হয়েছে যে আগেও করে দিতে, এখন আমাকে দাও। মানে আমাকে সাদা খাওয়ার লোক এসে হাজির হয়ে গেছে। তাই ছাত্ররা আন্দোলন করে কি আপনাকেও খাওয়ার লেগে ব্যবস্থা করছেনি? হ্যাঁ, এই জন্য আবার মিস্টার ইউনুস কি করছে? সেনাবাহিনী নামাই দিছে, যেটার যে জায়গায় ওই জায়গায় পিটানোর চোটের পাশা লাল করে দেবে। 2 মাস চলবে এরকম লাল। এরপর দেখা যাবে, গাড়ির ড্রাইভার কা হুজুর এই আপনারা আইসেন পর এখন আমার চাঁদা দেওয়া লাগে না হুজুর, আপনারা একটু শক্ত হয়ে থাকেন, তাহলে আমাকে সুবিধা। তাহলে এই যারা এখনকার জালিম, এরা থাকে কোথায়? আগে যারা জুলুম করিয়া শেষ হয়েছে ওগো বাড়িতেই থাকে। ওগো পতনটা কেমন হয়েছে এরা নিজেরা দেখছে, দেখার পরে আবার নিজেরা কি কাম করে? ওই কাম করে। তাহলে ওগো পতনটা যেমন হয়েছে মোটামুটি ভালো হয়েছিল, এখন এই ওগো পতনটা আর একটু খারাপ হয়েছে নাকি? কারণ ওরা শিক্ষা নেয় না। এই কথাগুলো কোরআনে আছে যে, বুঝতে পারছেন আপনারা? এখন আল্লাহ পরীক্ষা কাল ধরিয়ে ধরিয়ে দেখা দিচ্ছে। যারা আগে জুলুম করছে এবং ওদেরকে আমি শায়েস্তা করছি, সাইজ করে দিছি, একেবারে শেষ করে দিছি, ওই বাড়িতেই এরা থাকে। থেকে কি এরা আবার না আমাকে আর কেউ নাইতে পারবো না। রাষ্ট্রের টাকা চুরি করে আর কয় আমাদেরকে কেউ নামাইতে পারবে না। চোর, আর চোরের মার কি? বড় গলা। চুরি করে আবার ফেরেশতার মতো এসে হ্যাঁ বক্তব্য দেয়। এইগুলোর বক্তব্য দেখলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আর কি আমি ওদেরকে পরিষ্কার বলে দিছি, ওদেরকে কি কারণে ধ্বংস করছে দেখে রাখো।
এবং উদাহরণ দেখাইছে, এই যে এরকম বাড়াবাড়ি করছে ধ্বংস করছে, ওই বাড়াবাড়ি করছে ধ্বংস করছে, ওই বাড়াবাড়ি করে ধ্বংস করছে। তুমি যদি করো তোমার কিন্তু ওর চেয়ে খারাপ করুন। না, আমাদের কিছু হবে না। আওয়ামী লীগ নামাইতে পারবে এমন দল বাংলাদেশে নেই। কি আপনার আবার কবে নজর এখন কি আওয়ামী লীগের কথা আছে? আওয়ামী লীগের কথা নাই, জালেমের কথা আছে, ফেরাউনের কথা আছে। ফেরাউনরে আল্লাহ নামাইছে কিনা? নমরুদের নামাইছে কিনা? আব্রাহা আসছে কাবাগার ধ্বংস করতে, শেষ করছে কিনা? কি মানুষের লাড়ি লিয়ে নামছে? আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা লাড়ি লিয়ে নামছে। সে বরং কাবা ঘরের দ্বারা যাই কাবা ঘর গিলাপ দিয়ে কইছে, ও ঘরের মালিক, তোমার ঘর তুমি সেভ করবে, আমরা পারবো না। কারণ এই আব্রাহা যে হাতি লই এসে, আমাদের ওই হাতি নাই, আমরা এর সাথে যুদ্ধ করবো কি দিয়া? হ্যাঁ, হাতিতে আমাকে একটা হুর দিয়ে ধরিয়ে একটা আফার মারবে। আমাদের অস্ত্র নাই, দূর থেকে গুলি করবো, গুলি ওই সময় হয় নাই, হয়েছে গুলি চালু হয়েছে, চালু হয় নাই। তা আমাদেরও তো হাতি নেই, তা ওর সাথে আমরা কি করবো? ওই কাবার মালিক, তুমি তোমার ঘর সেভ করে আমি গেলাম। এই কথা বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা কাবা ঘরের দ্বারা যাইয়া দলবল লইয়া, কুরাইশ বংশের লোকজন লইয়া ওখানে যাইয়া দোয়া মোনাজাত করি, আল্লাহর দায়িত্ব দিয়া উনি এনে ভাগছে। আব্রাহা ইতে আছে। আব্রাহা আবার পরীক্ষা করার জন্য আব্দুল মুত্তালিবের কাছে লোক পাঠাইছে। এর আগে আব্রাহা সেনা সৈন্যরা আব্দুল মুত্তালিবের উটের পাল খেদাই লইয়ে গেছে। খাওয়া লাগবে না, একটা একটা জবাই দিবে আর খাইবে। তখন আব্দুল মুত্তালিবের কাছে খবর পাঠাইছে, আমরা কিন্তু কাবাঘর ভাঙতে আসছি, তুমি নাকি এটা দায়িত্বশীল, তোমার কোনো বক্তব্য আছে? সে বলছে, না আমার এই ব্যাপারে কোনো বক্তব্য, ঘর তো আমার না, ঘর যার সে যা করার তাই করবে, কিন্তু তোমার সৈন্যরা আমার উট নিছে, উট কয়টা দিয়ে দাও। আমরা এই লোকের মাথা খারাপ, এর কাবা ঘরের কোনো দায়িত্ব নাই, এর উট কয়টা চায়, যা উট কয়টা দিয়ে দে। যদি উট কয়টা লই যায় তাতে হেরোর সুবিধা না, আবার তো সুবিধা, এই জন্য উট কয়টা দিয়ে দিছে। কাবা ঘর সেভ করার জন্য উনি তো কোনো বাধা দিবে না, লাঠি ছোটা যা আছে তাইলে তো না, জাফাই ভরার কথা ছিল, তাই আগেই কইছে না, ওটা ঘর তো আমার না, ঘর যার উনি যা করার করবে, আমরা গেলাম। কথা সোজা কথা বুঝছেন? তারপর তো আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা তো ভাগছে, আর আব্রাহা এসে কাবা ঘর ভাঙতে আইছে। ভাঙতে পারছে? কি লাড়ি ছোড়া লইয়ে কেউ লাফাই পড়ছে? আবার এই আবাবিল কে কি পাখি? পাখি কি পাখি? দলে দলে পাখি। আবাবিল নামে কোনো পাখি নেই। যাকে যাকে দলে দলে পাখি, পাখির পায়ে বড় বড় এরকম 1 কেজির একটা পাথর থাকে, কতটুক ছোট ছোট ডাইলের মতো একটা পাখি। তাফসীরে কিতাবে লাগে ডালের মতো, ডাল ডাল চিনেন? এই যে রমজানে ছোলা বুট খান, এই বুটের মতো একটা এরকম ছাড়িয়ে দিছে, এটা জায়গায় ফিনিশ। যেটার উপর একটা ছাড়ছে ওইটার জায়গায় ফিনিশ। এত ছোট জিনিস দিয়ে আল্লাহ ধ্বংস করছে। ফেরাউন মুসা আলাইহিস সালাম কি লাঠি লইয়া জাফাই পড়ছে ফেরাউনকে ধ্বংস করতে? না মুসা আলাইহিস সালাম পানির বোতল লইয়ে গেছে, যারে পানি খাওয়াই মারিয়ে দেই? আল্লাহ নিজে আরে পানি খাওয়াইয়া চুবাইয়া মারছে। যে বেশি বাড়াবাড়ি করে তারে আল্লাহ কি দিয়ে মারে? ছোট জিনিস দিয়ে। দুর্বল দুর্বল। আওয়ামী লীগের নামানোর জন্য বিএনপি পারতে আছে না, জামাত পারতে আছে না, শেষে পারছে কারা? পোলাপান 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 ছোট। আর দেখেন মানুষ কিরকম পাগল হয়ে নামছে। মানুষ কিন্তু সবার মনের মধ্যে ক্ষোভ, রাগ। পোলাপান নামছে, এখন এদিকে পোলাপান মানুষে ঘরে রাখতে পারতেছে না, যায় মানে মায়েরে ফাঁকি দিয়ে যায়, বাবারে ফাঁকি দিয়ে যায়। এখন মায় করছে কি, ছেলে তো গেছে, এখন মায়ের কাছে কি লইয়া ওই যে ছেলে সকালে গেছে, আর দুপুরেও আসে নাই, এখন মায়ের দুপুরে সবাই নামছে, পানি লইয়ে গেছে আর নাস্তা লইয়ে গেছে। এখন পানি লইয়ে গেছে, পানি কি ওর একার জন্য নিলে হয়? ওর সাথে আরো পোলাপান আছে না, পানির কলস লইয়ে গেছে। আমি ভিডিওতে দেখছি মহিলা কলস থেকে পানি ঢালিয়ে দিলে পোলাপানে দিতে আসছে, দৌড়েই দৌড়েই দিতে আসছে। আর একজনে করছে কি, পানির কার্টুন, এই যে হাফ লিটারের কার্টুন একটা লইয়ে গেছে, নিয়ে ওনার ছেলে ডাক দিছে এদিকে এদিকে, ছেলে দৌড়েই আসছে।
আচ্ছা তার দাড়িটা লই যা, ওই দিয়ে মায় আইছে, এই যে মায় গেছে। এরপর কি বাবায়, আবার বাবায় নামছে যে মায় তো গেছে ছেলে তালাশ করতে, সে আবার আসতেছে না, আবার উনিও গেছে। এখন পোলাপানের নাম পোলাপানের সাথে নামছে কারা? মা বাপ নামছে। মা বাপ যখন নামছে তখন আরো মানুষ নামছে। নামতে নামতে মানুষের সংখ্যা যখন বাড়ছে তখন ওয়াকারুজ্জামান দেখা যায় না, এত মানুষের গুলি করা যাবে না। মানুষের রাগ কি একদিনের রাগ? অনেক দিনের রাগ। কয় বছর পর্যন্ত ভোট দিতে পারেন নাই? আর এই মিথ্যুক গুলায় প্রত্যেক ভোটের পরের দিন সবাই একযোগে সুষ্ঠু ভোট হয়েছে, খুব সুন্দর ভোট হয়েছে, জনগণ আনন্দের সাথে ভোট দিছে। তিনটার নামে মামলা হয়েছে, তিনটার নামে মামলা হয়েছে। এই যে আমাদের বেহুদা চিনেন, আমাদের পটুয়াখালী বাড়ি, কোনটা শেষেরটার নাম কি? হাবিবুল আউয়াল। এর আগেরটার নাম কি? বেহুদা। আরে নুরুল হুদা। এর আগেরটার নাম কি? এই যে এমনি মুখস্থ আছে। এই তিন শয়তানের বিরুদ্ধে মামলা হয়েছে, যারা জালিয়াতি ইলেকশন করিয়া পাবলিকের ভুয়া দিছে, প্রতারণা করছে। তাহলে আল্লাহ এই কথাগুলো কোরআনে বলছেন না বলেন নাই? কিন্তু লোকেরা এই কথাগুলো জানে, পরে শোনেও না। যে আল্লাহ উদাহরণ দিচ্ছে, তোমাদের কিন্তু এই পিছনে অমুকের মারছি এইভাবে, অমুকের মারছি এইভাবে, তুমি যদি এরকম বাড়াবাড়ি করো তোমার কিন্তু আর একটা দিব। তুমি কি ভাবছো ওনারা এই পতন এইভাবে হইবে? ওনারা এই দেশ ছাড়িয়ে যাওয়া লাগবে? হ্যাঁ, আওয়ামী লীগের মতো একটা বিরাট দল, এখন আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের নেতা আছে কোন জায়গায়? মানিজ্জাত আছে? এরপর যদি এবার রাস্তায় আসে তা পাবলিক যদি বিধান শুরু করে কোনো কিছু করতে পারবে? আতঙ্ক আছে কিনা? কি আতঙ্ক? নিজেরা অন্যায় করছে কিনা? এই তিনটা ইলেকশনে জনগণের ভোট দিতে পারছে? পারে নাই। তা ওনারা তো এতদিন গলাবাজি করছে, হ্যাঁ খুব সুন্দর ভোট হয়েছে। আমার চোখের সামনে প্রিন্সিপাল ভোটের সময় মাদ্রাসায় থাকলে অসুবিধা, এই জন্য চলে গেছে, আমার কইছে দেখাশোনা করতে। আমি দেখাশোনা করি, আমি বোর্ডের কেউ না, কিন্তু মাদ্রাসাটা যেহেতু আমাদের দায়িত্বে, আমাদের থাকা লাগে। এখানে তিনটা কেন্দ্রের ভোট, প্রিজাইডিং অফিসাররা সব ব্যালট লইয়ে বসে আছে। রাত্রে যাত্রাবাড়ি থানার ওসি আসছে রাত 9টার সময়, আইসা ভিতরে ঢুকিয়া ওই এদেরকে বললো যে আপনারা ব্যালট দেন। ওনারা ব্যালট দিয়ে দিল। ওই পুলিশ আছিল, তিনটা কেন্দ্রের 9 জন পুলিশ থাকবে। এই 9 জন পুলিশরে বলছে এগুলো তোমরা শিল্পী দাও আমার সামনে। আমি দেখি ওরা শিল্পী নিয়ে নিতে আছে, আর সকালবেলা পরের দিন কয় সুষ্ঠু ভোট হয়েছে। মানে আমার মেজাজটা কেমন লাগে? হ্যাঁ, কি সুন্দর ফেরেশতার মতো কথা কয়। কোন ভোট হয়েছে? কাউন্সিলরের ভোট হয়েছে? ইউনিয়নের ভোট হয়েছে? কোন কিছুর ভোট হয়নি। আমি এত সেবা করি, আমারে ভোট দেয় না, এই শালার ভোটই দিব, ভোটই রাখ না, ভোটের সিস্টেমই বাদ করে দিব। সেই সময় মিস্টার তোফায়েল আহমদ কইছে কি, গাজীপুর হইল আওয়ামী লীগের ঘাঁটি। পরে গাজীপুরে পাইলো কি, আব্দুল মান্নান পাইলো এত ভোট, সারা দেশে যা পাইছে আর সেই বেশি ভোট পাইছে। পরে এই বেচারে মেয়র হইয়াছে, আর বইতেই দিল না, জেল খাটাইতে বেড়ায়, সেই জেল খাটতে মরিয়ে গেল। জুলুম কাহাকে বলে? আমরা এত সেবা করি, আমাদেরকে ভোট দেয় না, তোমার ভোট দেয় কেন? তোমার চেয়ারে বসাইতে আছে কি? এক প্রকারের জুলুম, এক জায়গায় জুলুম, একজনের উপরে জুলুম। জাহাঙ্গীর এবার পোল্ট্রি মারল একবার, এখন দাঁড়া খাইলো শেষকাল, শেষে দাঁড়া খাইলো। এত পোল্ট্রি মারা ঠিক হয়নি।
অকাদ মাকারু মাকরাহুম, এরা ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র করছে কিনা? এই যে কোরআনে কইতে আছে, কোরআন ভালো করে বুঝছেন। আপনারা খালি নামাজ পড়া শিখবেন না কোরআন থেকে। কোরআন মানুষের আচার আচরণ, এই মানুষ যা জুলুম অত্যাচার করে, যেই অন্যায় কাজগুলো করে, সেগুলো বলিয়ে দিয়েছে কোরআন, তুমি এটা করবা না। অকাদ মাকারু মাকরাহুম, তারা ষড়যন্ত্র প্ল্যান করিয়া তারপরে এই ষড়যন্ত্র করছে, প্ল্যান করিয়া অন্যায় কাজ করছে। ওয়াইনদাল্লাহি মাকরুম, ওরা কি কি করবে এগুলো আল্লাহর কাছে জানা আছে। আল্লাহ কি জানে না? জানে না। ওয়াইন কানা মাকরুম লিতাজুলা মিনহুল জিবাল, তাদের ষড়যন্ত্র এমন যে তারা পাহাড় উল্টাইয়া ফেলাবে, এমন ক্ষমতা। পাহাড় কি করবে? উল্টে ফেলাইবে। কিন্তু পাহাড় উল্টাইতে পারবে? ফালা তাহসাবান্নাল্লাহা মুখলিফা ওয়াদিহি রাসূলাহু, সুতরাং আপনি এরকম চিন্তা করবেন না যে আল্লাহ তাআলা রাসূলদেরকে, ঈমানদারগণকে যা ওয়াদা দিবেন সেই ওয়াদা আল্লাহ নষ্ট করবেন। কি ওয়াদা? এই তোমরা ঈমানদার হয়ে ভালো কাজ করো, আমি তোমাদের সাথে আছি। তা না, আমরা তো দেখি যে না, আমাদের সাথে নাই। গেল 8 সাল ইলেকশন গেল, আমরা পাই নাই। গেল 14 সাল ইলেকশন গেল বিনা ভোটে। গেল 18 সালে আবারও গেল, আমরা কিছু বুঝলাম না। গেল 24 সালে 7 জানুয়ারি আমরা দেখি কি খালি যায় খালি যায়, আমরা খালি কষ্টেই আছি নাকি? হ্যাঁ, ওই জায়গায় একটা মূর্তি বসাবে দলাইর পর, এই মূর্তি বসানোর লাইয়া এই এলাকার ইমাম সাহেবরা আন্দোলন করছে না, এখানে মূর্তি বসাইতে পারবে না। একদিন বিকালে এক দারোগা আসছে, এসে ডাক্তার সাহেবের কাছে বলতেছে ইমাম সাহেবের আর মুয়াজ্জিন সাহেবের মোবাইল নাম্বার লাগবে। ডাক্তার সাহেব আমার কইতে আছে যে উনি থানার দারোগা, মোবাইল নাম্বার নিতে এসে এখানে সিভিলে আসছে। আমি কি মোবাইল নাম্বার তো আরো কয়েকবার দিয়েছি, তা আবার লাগবে? কি করতে লাগবে? ইমাম সাহেবরা কি করে? আপনারা যে ইমাম সাহেব মোবাইল নাম্বার নেন, এরা কি করে? এরা কি ভাঙচুর করে? মানুষের ক্ষতি করে? এই সমস্ত কাম করিয়া কি এরা ইমামতি করতে পারে? দেখো মোবাইল নাম্বার এত নিতে আসেন কেন? আমার মোবাইল নাম্বার ওই দরজা লাগাইতেছি, ওই যে লইয়ে যান, ওই পিছে লাগানো আছে, দেখছেন না? কি আপনারা দেখছেন? এখন দেখাই দিবেন, জানে না? ওই যে ওখানে লাগানো আছে আমার মোবাইল নাম্বার, ওই যে লইয়ে যান। বকা দিছি, হুজুর আপনার রাগারাগি করলে কি হবে? আমাদের তো অর্ডার। আপনারা খালি অর্ডার ফলো করবেন আর আইসে আমাকে জ্বালাইবেন। আমরা কি করি? আমাদের মোবাইল নাম্বার নিচ্ছেন কেন? ইমাম সাহেবরা কি করে? শেখ হাসিনার ক্ষমতা লইয়ে যায়? ইমাম সাহেব কাজই হইলো অন্যায়ের প্রতিবাদ করা, নাকি? অন্যায়ের প্রতিবাদ করবে না? সুদের বিরুদ্ধে কথা বলবে না? ঘুষের বিরুদ্ধে কথা বলবে না? মিথ্যা কথা বলে, জুলুম করে, এগুলোর বিরুদ্ধে কোরআনের কথাগুলো কি কথা? এটা কি আনন্দ ফুর্তির গল্প? প্রেম প্রীতির গল্প? এইসব অন্যায়ের প্রতিবাদ। কোরআনের বেশিরভাগ জিনিস হইল মানুষের আচার আচরণ। মানুষ যে অন্যায় কাজগুলো করে সেইগুলো এখানে বলা হয়েছে যে এই অন্যায়কারীরা তোমরা এই অন্যায়গুলো করবা না, তোমাদেরকে কিন্তু আল্লাহ ধরবেন। তুমি আল্লাহকে যদি বিশ্বাস করো, তাহলে তুমি এইটাও বিশ্বাস করো তোমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এবং তোমার আমলনামা ভালো না হইলে তোমার জাহান্নামে জ্বলতে হবে, কঠিন শাস্তি দিবে। এই কথাগুলোই তো কোরআনে। এই কথাগুলো কইলেই জুলুম যারা করে, অন্যায় যারা করে, তাদের কষ্ট হয়। হুজুর এই কথাগুলো কয় কেন? হুজুরে কই হজ করলে কি কি সওয়াব হয়, কি তাহলে হজ করলে কি কি সওয়াব হয় এটা কইবে। সুবহানাল্লাহ কইলে কত সওয়াব হয় এটা কইবে। 3 দিন ওয়াজ করছে সুদের বিরুদ্ধে, আমার এক মুসল্লি কাঁপছে, রাগ হয়ে গেছে। আমি তো আর জানি না যে রাগ হয়েছে। আর এক মুসল্লি আমারে কইছে হুজুর এই সাইজের মুসল্লি, সুন্দর পরিষ্কার লম্বা খাটো একটা সাইজ কইছে না, তারপর আমি ভালো করে বুঝি নেই। কইতে আপনি চিনেন না এই লোকের? না আমি চিনি না। এটা কি কয়? হুজুর খালি সুদের ওয়াজ করে, এই 3 জুমা পর্যন্ত খালি। এবার 4র্থ জুমায় বলছে যে সুদের ওয়াজ করিয়া আপনি সুদ আপনারা খাবেন না, এই জন্য বলতেছি। আল্লাহ কোরআনে বলছে সুদ খাওয়া কি হালাল না হারাম? তা আপনি হারাম খাইয়ে যদি নামাজ পড়েন, নামাজ হবে? হারাম খাইয়ে যদি আপনি হজে যান, ওই হারাম টাকা সুদের টাকা দিয়া, তাহলে কি হজ হবে? আপনি এই হারাম সুদের টাকা দিয়ে বিরাট গরু কিনবেন, কোরবানি দেবেন, কোরবানি হইবে? তা আপনার সুদের বিষয়ে আগে ভালো করে জানতে হইবে না? আপনার নামাজও তো এটার উপরে
এটার সাথে জড়িত, রোজা হজ যাকাত সবই তো এটার সাথে জড়িত। তা আপনার তো হালাল হারাম আগে পরিষ্কার হইতে হবে। আপনি সুদের কথা শুনলে যদি আপনার গায়ে জ্বর ওঠে, তাহলে আপনি ইমান আসেনি? কিন্তু আপনার তো ইমানই তো নাই। আপনি হারামের বিষয়ে আলোচনা করলে কষ্ট হইতে আছে, আপনি জুলুম করতেছেন, জুলুমের বিষয়ে বললে আপনার কষ্ট হইতে আছে। তো ইমাম সাহেবের কাজটা কি? সুবহানাল্লাহর ওয়াজ করা খালি, হ্যাঁ সুবহানাল্লাহর ওয়াজ করবে, এরপর আর কথা কয় নাই। এই যে আপনার ইমান নাই। হালাল হারাম আগে পরিষ্কার হইতে হবে নাকি? কেউ যদি হারাম খায় তাহলে কয়দিন তার ইবাদত কবুল হবে না? 40 দিন। এই ওনার হারাম এই শিরায় শিরায় রগে রগে ঢুকছে, রক্তের মধ্যে ঢুকছে, এই রক্ত ধুইয়া মুইয়া পরিষ্কার হইতে কয়দিন লাগবে? 40 দিন লাগবে। এই 40 দিনের নামাজ রোজা কিচ্ছু হবে না। কারণ কি হালাল হারাম আগে পরিষ্কার হইতে হবে কিনা? না হালাল হারাম যেভাবে হোক খাইয়া দাইয়া নামাজ পড়লেই, লম্বা লম্বা সিজদা করিয়া কপালে দাগ পড়াইলে হয়ে যাবে। বুঝতেছেন? বুঝতেছেন? সুতরাং এই বিষয়গুলো শুনলে যার মেজাজ খারাপ হয় তার বুঝতে হবে যে ওনার ইমানের সমস্যা আছে। কোন জায়গায় সমস্যা? ইমানের সমস্যা। তাহলে আল্লাহর নামে কোন শিরকি কথাবার্তা বলা যাবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, ঈমানের সাথে কি আছে? ভালো কাজ। ভালো কাজের সাথে কি আছে? ঈমান আছে। দুইটা কি একসাথে? ঈমান আছে ভালো কাজ নাই, হবে? ভালো কাজ আছে ঈমান নাই, হবে? ঈমান আর ভালো কাজ কি একসাথে? ঈমানও থাকতে হবে, ভালো কাজও থাকতে হবে। যাদের এইরকম ঈমান আর ভালো কাজ থাকবে, আল্লাহ তাআলা তাদের জন্য রাখবেন আল্লাহর অনেক সুন্দর বন্ধুত্ব, আল্লাহ তাদের জন্য রাখবেন সুন্দর পুরস্কারের ব্যবস্থা। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা। আপনি এই কোরআনের মাধ্যমে সুন্দর করে সহজ করে দিয়েছে আপনার জন্য, আপনি মুত্তাকিদেরকে এই কোরআনের দ্বারা সুসংবাদ দিবেন। ও মুত্তাকি, অন্যায় কাজ থেকে যারা দূরে থাকবে, ভালো কাজ যারা করবে, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য বেহেশত। অতুনযিরা বিহি কওমান লুদ্দা, আর যারা ঝগড়া করে, অহেতুক প্রশ্ন নিয়া আসে যে এইটা হইল কেন, ওইটা হইল কেন, কি খালি প্রশ্ন। এই প্রশ্ন যারা করে তাদেরকে আপনি সতর্ক করবেন যে হ্যাঁ তোমরা খালি প্রশ্ন করতে থাকো, তোমাদেরকে আল্লাহ সময় মতো সাইজ করবেন। আকামা হালাকনা ক্বাবলাহুম মিন কারনিন। এরপর শেষের দিকে আল্লাহ বলছেন আমি দুনিয়াতে অনেক জাতি ধ্বংস করছি। ওরা কি করছে? বাড়াবাড়ি করছে, জুলুম করছে, অত্যাচার করছে, বেশি বাড়িয়ে গেছে। এরপর ওরা একদম শেষ করে দিচ্ছে। যারাই বেশি বাড়বে এগুলো আল্লাহ কি রাখবে না শেষ করবে? এই যে গেল, এই যে পলানো সরকারের লোকেরা একেবারে আন্ডা বাচ্চা থেকে শুরু করিয়া সবাই বড় বড় কথা কইতো না। এক লোকে আমাকে বলতেছে, হুজুর বয়স টয়স তো কারো কম হয় নাই, 60 বছরের বেশি হয়েছে বয়স। এখন আমার বাতি যায়, আমার কইতেছে কাকা আমরা আছি তো, আপনি এই বিষয়ে কিছু কথাবার্তা কইেন না। কি বুঝছেন? উনি আর কি একটা বিষয়ে কিছু কথা বলছিল, একটা লোকের সমর্থন করছিল যে লোকটা এখানে ব্যবসা করতে চায়, ব্যবসা করবে, অসুবিধা কি? রাস্তায় কাঁচামাল লইয়া, ভ্যানের উপরে লইয়া কিছু কাঁচামাল বিক্রি করে, কিছু তরি তরকারি বিক্রি করে, এটা করে খায় বেড়ায়। তুমি এই বেড়ার আবার এখানে না কইয়ে দিছো, এখানে বেচা কিনা করতে পারবে না। বাতি যায় কি কয়, কাকা আপনি সব বিষয়ে নাক গলাইতে যাই না, আমরা আছি তো। মানে কি ব্যবসা করতে হলে আমার টাকা দিয়ে লইতে হইবে। কাকা একটু ওই লোকটার যে কোনো কারণে সুপারিশ করছে যে এই লোকটার ব্যবসাটা করতে দাও, ছাড়িয়ে দাও। না, ছাড়া দাও না। কাকায় কি অপমান হইল কিনা? অপমান হয়েছে, অপমান হয়েছে। আর লোকটা ব্যবসা করবে, রাস্তা রাস্তায় ভ্যানলেই ব্যবসা করবে, তা আপনার কি?
না, এই এলাকায় করতে হলে আমার টাকা দিতে হবে। আপনি কি রাজনীতির দোকান খুলছেন না? রাজনীতি মানে আপনার কামাই, সবটা থেকে কামাই আপনার, সবাই আপনার খালি বাড়িতে এসে টাকা দিয়ে যাইবে। তো এই সমস্ত লোকদেরকে আপনি কি করবেন, এই ঝগড়াটের লোকগুলার সতর্ক করবেন যে তুমি এইগুলা হারামগুলা খাও, হারামগুলা খাইয়া তুমি এরপর খাসির মতো তেল তেললাও, তোমার সাইজ করা হবে, কোরবানি আইতে আছে। কি এই যে কয় না, মানুষে কয় না যে গাদা আর খাসি দুইটা গাছতলায় বসে বসে রেস্টে আছে। তেল দেয়, খাসি কইতে আছে গাদারে, মালিক আমার কত ভালো পায়, ভালো ভালো খাওয়ায়, ছায়া রাখে, তেল দেয়, গা আশ্রয় দেয়, সুন্দর সুন্দর করে রাখে। হ্যাঁ, আর তুই গাদা, তোরে দিয়ে কত কাম করায়, গাড়িটা নাই, বোঝাটা নাই। গাদায় কি কয়, হ্যাঁ তোমার তো তেল তেললে খাওয়ায়, তুমি খাও, কোরবানি আইতে আছে। এই যে দুনিয়াতে আল্লাহ বেঈমানদেরকে অন্যায় কাজ করতে দেয় কি জন্য? ওইটার জন্য। তাই তুই দুনিয়াতে কয় বছর খাবি? 50 বছর, 60 বছর, 100 বছর খা, এরপর তোরে আমি জাহান্নামে নিয়ে একটা সুবানি দিব, খালি এক সুবানিতে তোর দুনিয়ার সব ভুলিয়ে যাবি। এই কথা কোরআনে বলছে না? বলে নেই? কোরআনে ভুলিয়ে দিচ্ছে। কত জাতি আমি ধ্বংস করছি এই দুনিয়াতে। হাল তো হাদেন, তুমি কি তাদের কোনো আওয়াজ পাইতেছো? টের পাও কিছু? ইতিহাস পড়ো, কাহিনীগুলো শোনো। আও তাসমাউল আহম রিকজা, ওদের কোনো আওয়াজ শোনা যায়? কি আওয়াজ শোনা যায়? ফেরাউনের কোনো আওয়াজ শোনা যায়? না, কোনো আওয়াজ নাই। নমরুদের আওয়াজ শোনা যায়? আওয়াজ শোনা যায় না। আমাদের দেশে যত জালিম গেছে, শোনা যায় আওয়াজ? 75 সালে এমন অবস্থা ছিল যে কেউ মুখ খুললে কোনো কথা বলতে পারতো না। কথা বলা মাত্র রক্ষী বাহিনী আইসা লোকটা ধরে দিত। দিন দুপুরে ঘর থেকে লোকটা টান্নে শেষরাই লই দিত, নিয়ে রাস্তার উপরে খুঁটির সাথে বান্ধা তার চোখ দুটো উঠাই দিত। চোখ উঠাইয়া তারপর তার কান কাটতো, তারপর তার নাক কাটতো, তারপর তার হাত কাটতো। এইরকম জুলুম করিয়া এক একজন মানুষকে মারছে। এই শুনছেন আপনারা? এরকম করছে? এরকম অত্যাচার করছে। নাম ঠিকানা সব আমার কাছে আছে, আমি আন্দাজে কথা কই না। যেই লোকটা, যে 2-4 জনের খবর আমি জানি, তার বাড়ি ঘরও আমি চিনি। আপনি একজন মানুষ, আপনি রাষ্ট্র চালাইতেছেন, আপনার ভুল ত্রুটি হইতে পারে কিনা, ভুল ত্রুটি ছাড়াও মানুষের সমালোচনা করতে পারবে কিনা। আমি ইমাম সাহেব, অনেক মানুষে মনে করে হুজুর অনেক ভালো মানুষ, তারপরে আমার কিছু সমালোচনা কিছু লোক করে কিনা। 1 নম্বর সমালোচনা করে হুজুরে কেরাত পরে কোনো সুর নাই। 1 নম্বর সমস্যা কি? সুর নাই, সুর লাগবে। 2 নম্বর সমস্যা হয়েছে আমি রাজনীতি করি, রাজনৈতিক কথা কই। রাজনৈতিক কথা কই না? কোরআনে এগুলো আছে, কোরআনের রেফারেন্স দিয়ে কই না আমি যে এটা এই আয়াত আছে। একবার দিলাম হারামজাদার ওয়াজ। কিসের ওয়াজ? হারামজাদার ওয়াজ দিছি। এই যারা নবীদেরকে গালাগালি করে, আলেমদেরকে গালাগালি করে, ওরা হারামজাদা। ডাইরেক্ট হারামজাদা আমি কই নাই যে এটা জারজ, কই নাই যে এটা বেজন্মা, এটা কই নাই। কারণ এই জারজ কইলে ভালো বোঝা যায় না, বেজন্মা কইলেও ভালো বোঝা যায় না। বোঝা যায় কোনটা? হারামজাদা কইলে তাড়াতাড়ি ভালো করে বোঝে। এই জন্য আমি হারামজাদা কইছি। হারামজাদা কইছি, এবার একজনের অসুবিধা হয়ে গেছে। আমি কি, এটা তো কোরআনে আছে, আমি পকেট থেকে বলছি না, কোরআনে এটা আছে। আপনি এটা যদি আপনি বুঝতে চান, তাহলে এই মসজিদে যারা নামাজ পড়ে এদের মধ্যে কিছু লোক আছে আমার চাইতে ভালো জানে, থাকতে পারে কিনা।
আপনি ওনাদের কাছ থেকে শুনবেন, দেখবেন, জানবেন, এরপর আপনি বলবেন আমি ভুল বলছি না শুদ্ধ বলছি। আপনি আগেই কান হুজুর মানুষের এরকম হারামজাদা করলেন মসজিদে, মসজিদে হারামজাদা করা যাবে না? আর না, কোরআনে আছে তো, কোরআনের 68 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 68 নম্বর সূরা কলম। সূরাটার নাম কি? এই যে কলম দিয়ে লেখে, এটা আরবিতে কয় কলম। 68 নম্বর সূরার নাম কি? কলম। এই সূরার 10, 11, 12, 13 কয়টা আয়াত? 10, 11, 12, 13 চার আয়াত না? এই চার আয়াতে একটা হারামজাদার কাহিনী আছে। কার কাহিনী? হারামজাদার কাহিনী। হারামজাদার কাহিনী আল্লাহ এখানে নিয়ে আসলো কেন? এই হারামজাদা নবীরে গালাগালি করতো। নবীকে যদি গালাগালি করে, নবী পাল্টা গালাগালি করবে? ও মানুষ ভাড়া আনে, ভাড়া এনে তুই এই জায়গায় দাঁড়াবে, এই যে দাঁড়াইয়া ওই মোহাম্মদের গালাগালি করবি, তোর সন্ধ্যাকালে আমি টাকা দেন। তুই একদিনে কাম করলে কয় টাকা পাবো? পাই 10 টাকা পাই, তোর 20 টাকা দেন। ডাবল মজুরি দিয়া তারপর কি করে? রাস্তায় খাড়া করিয়া নবীকে গালাগালি করে। নবী কি আবার আর একজন ভাড়া করবে? না নিজে গালাগালি করবে? না সাহাবীদেরকে কবে তোমরা ওখানে যে গালি দাও, ও আমার গালি তোমরা করো কি? এটা কইবে? এটা কওয়া যায়? কওয়া যায় না। নবী তো এগুলো শোনে, শুনে কয়দিন ভালো লাগে? ভালো লাগে? ভালো লাগে না। পর আল্লাহ কি করছে? ওই যে লোক এই কাম করে ওই লোকের কাহিনী বাইর করে দিচ্ছে। কি কাহিনী? তার 9টা দোষ। কয়টা দোষ? এই 9টা দোষের কথা আল্লাহ এখানে বলছেন। ওলা তুতে কুল্লা হাল্লাফিন, সে কথায় কথায় হলফ করে, কসম করে, মাহিন, ইতর, ইত্রামি, কথাবার্তার মধ্যে কোনো ভদ্রতা নাই। হাম্মাজিন, মানুষের সামনে পিছনে দোষ গায়। মাসা এমবে নামিম, দোষ লইয়ে দৌড়দৌড়ি করে, নিজের রিক্সা ভাড়া দিয়ে একখানে যাই আর পরে কইয়া আর একজনের দোষ কইতে যায়। আছে কিনা? নিজের টাকা খরচ করি আর পরে একজনের দোষ কইতে যায়। মান্না আল্লিল খাইরে, ভালো কাজে বাধা দেয়। মুতাদিন, সীমা লঙ্ঘনকারী। আসিম, পাপিষ্ট। অতুল্লিন, রূঢ় স্বভাব, কর্কশ ভাষা, ভাষার মধ্যে কোনো ভদ্রতা নাই। সেটা ভদ্র ভাষা একটা কথা। এই গাড়িতে উঠছে, বইবে, চাপেন চাপেন, এটা কি ভদ্র ভাষা হয়েছে? আপনার গাড়িতে সিট 2টাই, আপনি বলেন আসসালামু আলাইকুম ভাই, বসা যাবে? আপনার লোক আছে নি? বললেই তো হইতো। এই সুন্দর ভাষাটা আমাদের দেশে নাই। আপনি ইউরোপে যান, দেখবেন তারা বলবে এক্সকিউজ মি, আগেই বলবে ভাই সরি, বসা যাবে? আরব দেশে যাবেন, আগেই বলবে আফওয়ান, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার প্রতি দয়া করবে, ভাই বসা যাবে? আল্লাহ ইয়াহদিকা, আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবে।